ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে ইরান এবং তার সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ প্রায় 2 মাস, প্রায় 4 মাস ধরে আজকে হয়ে গেল যুদ্ধ হওয়া, এখনো যুদ্ধ বন্ধ হয়নি। রিসেন্টলি কালকে থেকে আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশ ইরানের উপরে হামলা করেছে এবং তার পরিবর্তে ইরানও আমেরিকার প্রায় 140টা যে সেনা ঘাঁটি মধ্যপ্রাচ্যে রয়েছে সেগুলোনে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যার ফলে আমেরিকার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বিশেষ করে সৌদি আরব, বাহারিন, কাতার। আপনারা তো দেখলেন যে আজকে কাতারের একজন যে ফরেন মিনিস্টার তিনিও মারা গিয়েছেন এই ব্যালিস্টিক যে আক্রমণে। ইরানের তরফ থেকে যে ব্যালিস্টিক আক্রমণ করা হয়েছিল এবং ইরান তার সাথে সাথে তোমার ওই যে স্ট্রেট অফ হরমুজ যে প্রণালী, সেই প্রণালীর পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। যা বন্ধ করার ফলে কি হচ্ছে যে ডলারে এই তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। আজকের বাজারে যেটা দেখলাম তেলের দাম হচ্ছে প্রায় $130 পার ব্যারেল তেল পৌঁছে গেছে। কয়েকদিন আগে যেটা তেলের দাম ছিল অল্প, প্রায় $70 চলে এসেছিল, সেইটা বর্তমানে আবার 1 লাফে বৃদ্ধি পেয়েছে প্রায় প্রায় $50, এবং তেলের দাম যদি এই যুদ্ধ ক্রমাগত চলতে থাকে তাহলে এই যে তেলের দাম আরো বাড়তে থাকবে, আরো মানে অনেকটা বাড়তে থাকবে। তো বন্ধুরা, তোমরা এই যুদ্ধের সঙ্গে দেখতে পাচ্ছ যে ইরান যে মিসাইল অ্যাটাক করেছে, সেই মিসাইল অ্যাটাকের ফলে যে আমেরিকার মধ্যপ্রাচ্যে বাহারিনে যে তাদের যে বেস রয়েছে, এই যে এইখানে এই বেসটা সব থেকে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাস পুরো ইরান পুরো ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকার যে সৈন্য, যেটা পৃথিবীতে 1 নম্বর সৈন্য বলা হয়, সেটা এই ইরান যুদ্ধে প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা সৈন্যের কাছে অতটা ক্ষমতা নেই। তারা শুধুমাত্র দেখাতে ভালোবাসে যে তাদের কাছে এত সৈন্য, তাদের বাজেট এত বেশি। ইরানের মতো একটা নন নিউক্লিয়ার কান্ট্রির কাছে আমেরিকা এতদিনের যুদ্ধ একটা শেষ করতে পারলো না। আমেরিকার বিলিয়ন অফ ডলারের যে প্রত্যেক দিন খরচ হয়েছে, তার সাথেও একটা খবর যে তোমরা জানো যে কালকে ইরান যে স্টেট অফ হরমুজে ব্যালিস্টিক মিসাইল চালাচ্ছে, যে সমস্ত কমার্শিয়াল শিপ সেইগুলো না, যার ফলে ভারতের দিকে আগত একটি অয়েল ট্যাঙ্কারে আহত হয়েছে এবং সেই ট্যাঙ্কারে 10 জনকে রেস্কিউ করা হয়েছে, একজন মিসিং হয়েছে। এবং ইন্ডিয়ান নেভি তার সাথে ওম্যান যে নেভি, সেটা ক্রমাগত সার্চ অপারেশন চালাচ্ছে এবং প্রত্যেকটা ব্যক্তিকে খুব সহজে এবং সুন্দরভাবে তারা উদ্ধার করবে, এটাই আমরা আশা করছি। এই যুদ্ধের ফলে সব থেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিপিং ইন্ডাস্ট্রি, লজিস্টিক ইন্ডাস্ট্রি, যার ফলে জিনিসপত্রের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। এবং ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথে আমরা একটা জিনিস দেখছি, ইনফ্লেশনের পরিমাণ বাড়ছে। তেলের দাম যত বাড়বে ইনফ্লেশনের পরিমাণ তত বাড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ।